وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين আল্লাহ সূরাতুল হুদের 6 নং আয়াতের মধ্যে বলেন, এই পৃথিবীর ভূপৃষ্ঠের মধ্যে যত মাখলুকাত আছে, জীব আছে, প্রাণ আছে, যাদের রূহ আছে, আত্মা আছে, রিজিকের মুকাফিকে প্রত্যেকের রিজিকের জিম্মাদারি নিয়েছেন আমার আল্লাহ। তাহলে রিজিকের জিম্মাদারি নিয়েছেন আমার আল্লাহ। শুধু তাই না, ওয়ায়ালামু মুস্তাকররাহা ওয়া মুস্তাওদাআহা, আল্লাহ বলেন তোমাদের স্থবর অস্থবর, স্থায়ী অস্থায়ী সব সম্বন্ধে আমি আল্লাহ জানি। আর দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কোনো মাখলুকাত জানে না, দুনিয়ার কোনো পীর সাহেব জানে না, দুনিয়ার কোনো মুফতি সাহেব জানে না, দুনিয়ার কোনো খতিব জানে না, কোনো বক্তা জানে না, কোনো মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী কেউ জানে না। আল্লাহ জানেন সব কিছু। স্থবর স্থবর, স্থবর অস্থবর, স্থায়ী অস্থায়ী, আল্লাহ সব বিষয় সব কিছু জানেন, যেটা দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার যেটা কেউ দেখে না, দুনিয়ার কেউটা যেও শুনে না, ওই আল্লাহ জিনিসটা দেখেন, আল্লাহ শুনেন, আল্লাহ জানেন, সব কিছু আল্লাহ জানেন। এই জন্য আল্লাহ বলেন, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলেন দুনিয়ার যেটা কেউ জানে না, আমি আল্লাহ সেইটা সব কিছু একবারে স্পষ্ট জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের পরের অংশের মধ্যে বলেন, কুল্লুম ফি কিতাবিম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে বিষয়টা সব কিছু এই সম্বন্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন লাউহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ রেখেছেন। আল্লাহ বলেন এই সমস্ত বিষয় আমি আল্লাহ কিতাবের মধ্যে লিপিবদ্ধ করলাম। যা কিছু আছে সব কিছু আল্লাহ কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন। মূল কথা, আল্লাহ বলেন রিজিকের জিম্মাদারি আল্লাহ নিয়েছেন। এই রিজিকের জিম্মাদারি কেউ নেন নাই। এ বাবা, রিজিক আমার, ওই রিক্সা আমার রিজিকের মাধ্যম হইতে পারে, কিন্তু রিজিকের মালিক না। ওই রিক্সা আমার রিজিকের মালিক হইতে পারে না, ওই সিএনজি আমার রিজিকের মালিক হইতে পারে না, ওই গাড়ি আমার রিজিকের মালিক হইতে পারে না, চাকরি আমার রিজিক হইতে পারে না, ব্যবসা আমার রিজিক হইতে পারে না, এ বাবা ওই প্রবাস আমার রিজিক হইতে পারে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জমিনের ভূপৃষ্ঠের মধ্যে এমন কোন জীব নাই যাদের রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ নেই নাই। অর্থাৎ রিজিকের জিম্মাদারি নিয়েছেন আমার আল্লাহ। তাহলে কিসের এত পেরেশান, কিসের এত টেনশন? বলবেন ও হুজুর, ওই ঢাকা থেকে এসে আপনি চাপা মরলে হবে না। রিজিকের জিম্মাদারি যদি আল্লাহ নিয়ে নেয়, তাহলে আমরা কেন ক্ষেত খামার করব? তাহলে কেন আমরা অফিস আদালত করব? তাহলে কেন আমরা ব্যবসা বাণিজ্য করব? তাহলে কেন আমরা অটো চালাই? কেন আমরা ওই সিএনজি চালাই? কেন আমরা মারামারি করি, কাটাকাটি করি, হানাহানি করি? কেন আমরা জমি নিয়ে আল্লিয়া টেরাটেরি করি? ওই রিজিকের জিম্মাদারি আল্লাহ যদি হইয়া যায়, তাহলে তো আমাদের কোনো টেনশন নাই, শুধু খাবো আর ঘুমাবো, নো টেনশন। জোরে বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, এটা আপনার প্রশ্ন। এই রিজিকের জিম্মাদারি আল্লাহ নিয়েছেন। আল্লাহ চাইলে রিজিক আসমান থেকে পাঠাইতে পারেন। ওই ইতিহাসের দিকে তাকান, মান্না সালওয়া মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বলে ইসরাইলদের জন্য 40 বছর যাবত আল্লাহ মান্না সালওয়া আসমান থেকে খাওয়াইছেন, আসমান থেকে খাবার পাঠাইছেন। ওই যে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়
আমার আল্লাহ মাছের কলিজা ভুনা করে 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 ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত সহ সবার জন্য আল্লাহ পাঠাইছেন। ওই আল্লাহ এখনো আছে না নাই? ওই আল্লাহ এখনো আগের মতো আছে। আল্লাহর কোনো লয় নাই, কোনো ক্ষয় নাই। আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলে, আমি আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহর কোনো লয় নাই, ক্ষয় নাই। আল্লাহ ঘুমান না, জিমান না, এরকম না। আল্লাহ ওই সময় জিমান নাই। আল্লাহ ওই সময় জাগ্রত ছিল, এখন মনে হয় ঘুমাইতেছে, এই জন্য আসমান থেকে খাওয়ান পাঠায় না, এরকম বিষয়টা না। না, এর নবীর উম্মতের দল বিষয়টা এমন না। আল্লাহ ঘুমায় না, জিমান না। আল্লাহর ক্ষমতা দুর্বল হন না, আল্লাহর ক্ষমতা ছুটেও যান না। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু ফানা ফানা হইয়া যাবে। এ বাবা, আসমান জমিন তারকা সূর্য সব কিছু ধ্বংস হইয়া যাবে। গাছপালা তরুলতা পাখি পথ পর্বত সব কিছু ধ্বংস হইয়া যাবে। একমাত্র আল্লাহর ক্ষমতা থাকবে, আল্লাহ থাকবে, আর কেউ থাকবে না। তাহলে হুজুর বলেন, যদি আল্লাহ রিজিকের জিম্মাদারি নেন, নো টেনশন। সমাজের মধ্যে এমন কিছু আছে, কিসের আমার টেনশন? আমার 2 ছেলে প্রবাসে, প্রতি মাসে টাকা পাঠাইবে, আমি খাবো আর ঘুমাইবো, আমার কোনো টেনশন নাই। লা খাউফুন ওয়ালা তাহজান, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। তাহলে বলেন, হুজুর ও দিনাজপুরি সাহেব, এই রিজিকের জিম্মাদারি আল্লাহ দিয়েছেন, তাহলে আমরা কেন এত পেরেশান রিজিকের জন্য? এর নবীর উম্মতের দল, আপনাদের এই প্রশ্নের জবাব আল্লাহ সূরাতুজ জুমার 10 নং আয়াতের মধ্যে আল্লাহ জানাইয়া দেয়। আল্লাহ প্রশ্নের উত্তর সুন্দরভাবে দিয়া দেয়। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস তো কাদিম, জামিউল আলম ফিল কুরআনে হাকিম, তাকাসুরাত আনহু ওয়াফা মুরজালিন বখা কুরআন কালামুল্লাহ বশনু কদিমসতি লায়নুর। আমার রব জানায়া দেয়, ফাইদা কুদিয়াতিস সালাম, আল্লাহ পাক বলেন, হে বান্দা, বান্দা তোমরা ওই যখন মুয়াজ্জিন সাহেব আজান দিয়া দেয়, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, আল্লাহ বলেন, এ বান্দা, মুয়াজ্জিন সাহেব যখন আজান দিয়া দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। এ বান্দা, ওই আজানটা শুনিয়া কত মানুষ আপনারা দেখতে পায়, এই অল্প বয়সের মধ্যে এ বাবা ইমামতি করি, এই টাঙ্গাইলের মধ্যে ইমামতি করি, এ বাবা ইমামতি করা অবস্থার মধ্যে, এ বাবা ওই ঢাকার মধ্যে ইমামতি করলাম, এই ঢাকার মধ্যে ইমামতি করে ওই ঢাকা শহরের মধ্যে ফজরের নামাজটা যখন পিরিজপুরে যখন তাসবিহ তাহলিল পাঠ করে মসজিদ, তখন যখন মসজিদ থেকে যখন বের হইয়া যায়, আল্লাহ বলেন, এ মানুষ, তোমরা হালাল খাবার ভক্ষণ করো। হে নবী, আপনি হালাল খাবার খান। আল্লাহ নবীকেও বললেন হারাম। আমি যে আল্লাহ হালাল উপার্জন হালাল খাবার দিলাম, ওই হালাল খাবারগুলা ভক্ষণ করেন, আর শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা হালাল খাবার ভক্ষণ করো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না, কারণ ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ এই শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন।
পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বান্দা তোমরা যখন হালাল খাবার খাইবা, হালাল খাবার খাইয়া বান্দা ইবাদত করবা, ইবাদতের মধ্যে তোমাদের মনোযোগ হইয়া যাবে, ওই ইবাদতের মধ্যে মজা লেগে যাবে, ওই ইবাদত করতেই মন চাইবে, করতেই মন চাইবে, নেক আমলের প্রতি আগ্রহ জমিয়া যাইবে, আর ওই গুনার প্রতি ঘৃণা তোমার মধ্যে জমিয়া যাইবে। এজন্য হালাল খাবার খাও, হালাল খাবার খাও। ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ। এই সূরা হুদের 6 নং আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর করতে গিয়ে তাফসীরে কুরতুবীর মধ্যে একটা সুন্দর ঘটনা লেখেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন, ওই আশআরী গোত্রের আবু মুসা আশআরী, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনের নেতৃত্বে একটা মুসলমানদের কাফেলা ওই পয়গম্বরের দিকে রওনা হইয়া গেল। ওই পয়গম্বরের দিকে রওনা হইয়া গেলেন আশআরী গোত্র থেকে। ওই পয়গম্বরের কাছে রওনা, সাহাবা একরাম বায়াত গ্রহণ করবেন। এবার আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনের নেতৃত্বে একটা মুসলমানদের বড় কাফেলা নিয়া রওনা হইয়া গেলেন। পর্যাপ্ত পরিমাণ খাবার নিয়ে গেলেন, যাতে করে তারা শেষ পর্যন্ত গিয়া খাইয়া যাইতে পারে। যখন ওই কাফেলার লোকেরা আবু মুসা আশআরীর নেতৃত্বে পয়গম্বরের দিকে রওনা, কিছু দূর যাওয়ার পর কেমন যেন খাবার কারণে কিছু কমিয়া গেল, আর কিছু খাবার নষ্ট হইয়া গেল। সাহাবা একরাম বড় দুর্বল, কেউ জমিনের মধ্যে পড়ে রইছে। এবার আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মালিক আশআরী চিন্তা করলেন এই সাহাবাদের তো খাবার দরকার, কেমন যেন খাবারের অভাবের কারণে শরীরটা দুর্বল হইয়া গেল, হাঁটতেও পারে না, চলতেও পারে না, জমিনের মধ্যে পড়ে রইছে। এবার আবু মুসা আশআরী ওই কাফেলার মধ্যে থেকে একজনকে মুখ্য পাত্র বানায়া দেয়। ওই মুখ্য পাত্রকে ওই পয়গম্বরের কাছে পাঠান, পয়গম্বর খাবারের ব্যবস্থা করবেন। ওই মুখ্য পাত্রকে জানাইয়া দেয়, আপনি চলিয়া যান, ওই পয়গম্বরের কাছে চলিয়া যান, পয়গম্বরকে সালাম জানাইয়া দিবেন। ও পয়গম্বর আমার, ওই একটা কাফেলা, মুসলমানদের একটা কাফেলা রওনা হইয়া আপনার কাছে রওনা হইয়া গেল, কিন্তু রাস্তার মধ্যে প্রতিমধ্যে খাবার নষ্ট হইয়া গেল, খাবার শেষ হইয়া গেছে। এখন ওই মানুষগুলা বড় দুর্বল হইয়া গেল। ও পয়গম্বর, আপনি একটু খাবারের ব্যবস্থা করে দেন। এই মুখ্যপাত্রকে বলিয়া পাঠাইয়া দেয়। মুখ্যপাত্র যখন ওই পয়গম্বরের খাস কামরার সামনে চলিয়া গেল, পয়গম্বর কেমন যেন ওই মুখ্যপাত্র কেমন যেন কানের মধ্যে শুনতে পায় গুনগুনে আওয়াজ। পয়গম্বর আমার কোরআনে কারীম তেলাওয়াত করে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ। ওই সময়ের মধ্যে তো আরবের লোকেরা আরবি ভাষা বুঝতো, ওই মুখ্যপাত্র বুঝতে বাকি নাই। আল্লাহ পয়গম্বর কোরআন পড়তেছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ। এই রিজিকের জিম্মাদারি তো পয়গম্বর না। এই জমিনের ভূপৃষ্ঠের মধ্যে এমন কোন মাখলুকাত নাই, এমন কোন জীব নাই, এমন কোন প্রাণী নাই যাদের রিজিকের জিম্মাদারি আমার আল্লাহ নেয় নাই। হায় হায়, আমাকে যে পয়গম্বরের কাছে খাবারের জন্য পাঠাইছেন, এই খাবারের জিম্মাদারি তো পয়গম্বর না, খাবারের জিম্মাদারি আল্লাহ। ওই খাবার তো আসমান থেকে ব্যবস্থা হয়, জমিন থেকে না। এবার ওই মুখ্যপাত্র আর পয়গম্বরের কাছে গেলেন না, ওই ঘুরিয়া আবার ওই কাফেলার দিকে রওনা হইয়া গেল। কাফেলার ওই কাফেলার সবাই অপেক্ষমান, সুসংবাদ আসবে, খাবার আসবে, সবাই অপেক্ষায়।
ওই মুখপাত্র যখন হাজির গিয়া জানাইয়া দেয়, ও কাফেলার লোকেরা শুনিয়া নাও, সুসংবাদ শুনিয়া নাও, তোমাদের জন্য খাবার তৈয়ার হয়ে আসতেছে। আল্লাহু আকবার। অথচ ওই ব্যক্তি কিন্তু পয়গম্বরের কাছে যান নাই, কিন্তু মুখপাত্র জানাইয়া দিলেন আপনাদের জন্য খাবার তৈয়ার হয়ে আসতেছে, খাঞ্জাবতী হইয়া খাবার আসতেছে। এবার মুখপাত্র ওই নামাজের মধ্যে দাঁড়াইয়া গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ বান্দা কঠিন মুসিবতের মধ্যে পড়েছ, ওই পাহাড় পরিমাণ মুসিবত। আল্লাহ বলে, বান্দা নামাজের মধ্যে দাঁড়াও। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলে, হে বান্দা মুসিবতের মধ্যে পড়েছো, নামাজের মধ্যে দাঁড়াও আর ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ নামাজের মাধ্যমে তোমাদের মুসিবত দূর করে দিব। ওই মুখপাত্র নামাজের মধ্যে দাঁড়াইয়া কুদরতি পায়ে সিজদা দিয়া দুইটা হাত উঠাইয়া দোয়া করে, দয়ার মালিক, ও আল্লাহ, আপনি তো সব কিছু জানেন আল্লাহ, আমি তো পয়গম্বরে কাবারের জন্য যাই না, কারণ ওই পয়গম্বর কোরআন তেলাওয়াত করতেছে, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ। ও আল্লাহ, এই আসমান জমিনের মধ্যে যত মাখলুকাত আছে, যত জীব আছে, সবার রিজিকের জিম্মাদারি নাকি আপনি নিয়েছেন। ও আল্লাহ, এই অন্তরের মধ্যে এটা ঢুকাইয়া ফেললাম। ও আল্লাহ, আমরা তো আশআরি গোত্রের লোকেরা একেবারে খারাপ না। ও আল্লাহ, আপনি আসমান থেকে খাবার পাঠান, খাবারের ব্যবস্থা করেন। ও আল্লাহ, এই দোয়া করে আবু মুসা আশআরি, আবু মালিক আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে তারা রইয়েছেন। এবার মুখপাত্র এভাবে কাকুতি মিনতি করিয়া দোয়া করার পর যখন ওই নামাজ থেকে ফারেক হইয়া কেমন যেন দেখতে পায়, ওই সাওয়ারি করিয়া করিয়া খাঞ্জা ভর্তি করে রুটি এবং মাংস হাজির হইয়া গেল। এবার আবু মুসা আশআরি এক এক করে প্রত্যেকটা সাহাবীকে তৃপ্তি সহকারে খাওয়ায়, সবাইকে খাওয়ায়। খাওয়ানো যখন শেষ, এখনো পাত্রের মধ্যে পর্যাপ্ত পরিমাণ খাবার রইয়া গেল। এবার আবু মুসা আশআরি, আবু মালিক আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন, আরো দুইজনকে, ওই অন্য দুইজনকে এবার দায়িত্ব দিয়া, জিম্মাদারি দিয়া ওই খাবারগুলো পয়গম্বরের কাছে পাঠায়। ওই দুইজন ব্যক্তি পয়গম্বরের কাছে যায়, সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ও পয়গম্বর আমার, আপনি আশআরি গোত্রের লোকের উপর কতই না দয়া করলেন, আপনি আমাদের জন্য ওই রুটি আর মাংস পাঠাইছেন। ওই সাহাবায়ে কেরামরা বড় দুর্বল, জমিনের মধ্যে পড়ে রইল। ও পয়গম্বর, আপনি দয়া করে খাবার পাঠাইলেন, খাবার সবাই তৃপ্তি সহকারে খাবার খেয়েছে, এখনো পর্যাপ্ত পরিমাণ খাবার রয়েছে, এই খাবারগুলো রেখে দেন। এবার কেমন যেন পয়গম্বর অবাক হইয়া গেল। এরে সাহাবায়ে কেরাম, বলো, আমি তো তোমাদের জন্য কারো জন্য খাবার পাঠাই না। কি বলতেছো? আমি তো কারো জন্য খাবার পাঠাই নাই। এবার আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মুখপাত্রকে পাঠাইছিলেন খাবারের জন্য, তাকে এবার ওই পয়গম্বরের কাছে নিয়ে গেলেন। এবার ওই মুখপাত্র গিয়া বলে, ও পয়গম্বর আমার, আমাকে যখন ওই মুখপাত্র বানাইয়া আপনার কামরার সামনে যখন পাঠাইলেন, ও পয়গম্বর আমার, আমি আপনার হুজরা মোবারকের সামনে গিয়া শুনতে পাই, কেমন যেন কানের মধ্যে গুনগুন আওয়াজ শুনতে পাই, আপনি কোরআন পড়তেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই রিজিকের জিম্মাদারি তো আপনি না, এই রিজিকের জিম্মাদারি হলেন আমার আল্লাহ। এই জমিনের ভূপৃষ্ঠে এমন কোন প্রাণী নাই যাদের রিজিকের জিম্মাদারি আমার আল্লাহ নেয় নাই। এই কথা শুনিয়া আমি আপনার সাথে আর সাক্ষাৎ করি নাই, আমি আবার পুনরায় চলিয়া গেলাম। এবার পয়গম্বর ডাক দিয়া বলে, এরে সাহাবায়ে কেরাম শুনো, আমি তো কারোর জন্য খাবার পাঠাই না। এই আয়াত আমার রব নাজিল করেছে,
ওই রবি তোমাদের জন্য খাবার পাঠাইছে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা হান্নান হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মান্নান হ্যায়, ইয়া ইলাহি তু মেরা सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर। এরে নবীর উম্মতের দর 2 মিনিটের মধ্যে শেষ করে দিব। এ বান্দা হালাল রিজিকটা ভক্ষণ করো। এ হালাল খাবার যদি খাইতে পারো, বান্দা ইবাদত করে আল্লাহর কাছে চাইবা, আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে দেরি করবে না। উদউনি আস্তাজিবু লাকুম, আল্লাহ বলে বান্দা ডাকো, আমি আল্লাহ সাথে সাথে লাব্বাইক বলে ফেলবো। এর নবীর উম্মতের দল ওই ভারতবর্ষে দারুল উলুম দেওবন্দের কথা শুনেছেন। ওই দারুল উলুম দেওবন্দের মাদ্রাসার পাশে একটা বাজার আছে। ওই বাজারের মধ্যে একজন ব্যবসায়ী ঘাট বিক্রেতা, নাম তার হলো শাহ হাজী আব্দুল্লাহ। শাহ হাজী আব্দুল্লাহ আল্লাহর বড় আবিদ, আল্লাহর বড় বুজুর্গ বান্দা। ওই শাহ হাজী আব্দুল্লাহ ওই বাজারের মধ্যে প্রতিদিন ঘাসগুলো নিয়ে নিয়ে বিক্রি করে। আল্লাহর বান্দা ওই ঘাসগুলা যে বান্দা খাওয়ায়, গাভীকে খাওয়ায়, ওই বকরিকে খাওয়ায়, গাভীর দুধ বেড়ে যায়, বকরির দুধ বেড়ে যায়। এই জন্য সবাই তার ঘাসগুলা নেবার জন্য পাগল হইয়া যায়। এবার ওই শাহ হাজী আব্দুল্লাহ প্রতিদিন যখন ঘাস নিয়ে যায়, 6 পয়সা করে ঘাসগুলা বিক্রি করে। 1 পয়সা কমও বিক্রি করে না, বেশিও বিক্রি করে না। প্রতিদিন 6 পয়সা ঘাস বিক্রি করিয়া এই 6 পয়সা 3টা ভাগ করিয়া ফেলে। 2টা ভাগ এরকম ভাবে নিজের পরিবারের পেছনে খরচ করে, আর 2টা ভাগ দান সদকা করে, আর 2টা ভাগ জমাইয়া জমাইয়া বছর শেষে 60 টাকার মতো হয়। এটা ওই দারুল উলুম দেওবন্দের ওলামা একরামদেরকে দাওয়াত করিয়া খাওয়ায়। কারণ জানে ওলামা একরামদেরকে খাওয়াইলে ব্যবসায় উন্নতি হবে, সংসারের মধ্যে সুখ শান্তি হবে। এবার ওই শাহ হাজী আব্দুল্লাহ ঘাস বিক্রি করে ওই দারুল উলুম দেওবন্দের মধ্যে ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি জবরদস্ত বুজুর্গ বড় আলেম। ওই আল্লাহর বান্দাকে ওই ভারতবর্ষের সবাই একবেলা খাওয়ানোর জন্য পাগল, কিন্তু কারো দাওয়াত অ্যাকসেপ্ট করেন না। কিন্তু ওই বান্দা, ওই আল্লাহর বান্দা আবেদ, ওই ইয়াকুব নানুতুবি কারো দাওয়াত অ্যাকসেপ্ট করেন না, কারো দাওয়াত অ্যাকসেপ্ট করেন না, কারো বাড়িতে যান না। কিন্তু ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি শাহ হাজী আব্দুল্লাহকে মাঝে মধ্যে জিজ্ঞাসা করে, ও শাহ হাজী আব্দুল্লাহ বলো তোমার বাসায় কবে দাওয়াত করে খাওয়াইবা? কারণ ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন, ও শাহ হাজী আব্দুল্লাহ বাসায় যখন খাবার খায়, যেদিন খাবার খায় ওই দিন থেকে নিয়া 40 দিন পর্যন্ত ইবাদতের মধ্যে এত মজা পায়, এত ইবাদতের মধ্যে মজা পায়, আর সারা বছরের মধ্যেও তেমন মজা পায় না। কারণ শাহ হাজী আব্দুল্লাহর রিজিক অন্বেষণটা বড় হালাল। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি একদিন যখন ওই ভারতবর্ষে একজনের দাওয়াতের মধ্যে যাই, খাবার লোকমাটা যখন দিয়া দিলাম, আমার কাছে মনে হইল এই খাবারটা হারাম হারাম হারাম। খাবারটা যখন খেয়ে পড়লাম, ওই দিন থেকে নিয়া 7 দিন পর্যন্ত আমার কেমন যদি শুধু গুনাহ করতে ভালো লাগে, গুনার প্রতি আগ্রহী হইয়া যায়, নেক আমলের প্রতি আগ্রহী হয় না। আমার গুনাহ করতে ভালো লাগে, আমার আর নেক আমল করতে ভালো লাগে না। এই জন্য ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বলে, আমি শুধু শাহ হাজী আব্দুল্লাহর বাসায় খাওয়ার জন্য তৈয়ার হইয়া থাকি। এই জন্য বান্দা হালাল খাবার ভক্ষণ করো। মদিনাওয়ালা নবী জানাইয়া দেয়, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। মদিনাওয়ালা নবী জানাইয়া দেয়, এ বান্দা হারাম ভক্ষণকারীর শরীর কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। তাই আসুন বান্দা, ওই হারাম আমরা
আমরা হারামটাকে বর্জন করিয়া হালাল রিজিক অন্বেষণ করে হালাল পন্থায় অর্জন করে হালাল রিজিক তালাশ করি আর বান্দা আল্লাহর ইবাদতগুলো সুন্দরভাবে পালন করে আল্লাহ রিজিকের জিম্মাদারি নিয়েছেন, আমাদের কোনো পেরেশান হওয়ার কোনো সুযোগ নাই।